হেই ওয়েলকাম টু অনলাইন টিউটোরিয়াল স্টেশন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বিইপিতে অনার্স ভর্তির জন্য আবেদন করবেন। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। আর ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। লেটস গেট স্টার্টেড। তো আবেদন করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন বিইউপি অ্যাডমিশন, তারপর এন্টার। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন বিইউপি অ্যাডমিশন, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি চাইলে অ্যাডমিশন অ্যাডভার্টাইজমেন্ট মানে ভর্তি সার্কুলারটা দেখে নিতে পারেন, মানে কত পয়েন্ট লাগবে। ভর্তির আবেদন করা যাবে 23 তারিখ থেকে 15 মার্চ পর্যন্ত। আর কত তারিখে পরীক্ষা হবে এগুলো সব ডিটেলস এখানে দেওয়া আছে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 21 মার্চ পর্যন্ত। আর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1000 টাকা। তো এগুলো আপনারা পরে নেবেন। তো অ্যাপ্লাই করার জন্য দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর ব্যাচেলার্স প্রোগ্রাম, এটাতে ক্লিক করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন 4টা ফ্যাকাল্টি, সবগুলোর জন্য 1000 টাকা করে ফি দিতে হবে। তো আপনি যদি আর্টস এবং সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টিতে করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে করতে চাইলে এটা সিলেক্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে 1000 টাকা ফি। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করবো, তো এটা সিলেক্ট করে তারপর অ্যাপ্লাই। তারপর এরকম একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফুল নেম, এখানে আপনি আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী নামটা দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা দিবেন এখানে। তারপর মাসটা দিয়ে দিবেন। তারপর জন্মসাল। তারপর এখানে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর জেন্ডার। তারপর এখানে আপনি আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যেটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এই নাম্বার হচ্ছে কি SMS আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে যাবে। সো যে নাম্বারটা অলওয়েজ খোলা থাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ওকে। তারপর গার্ডিয়ানের মোবাইল নাম্বার, এখানে আপনি বাবা অথবা মায়ের নাম্বারটা দিয়ে দেবেন। ওকে। তারপর SSC ও O লেভেল, এখানে হচ্ছে কি আপনি আপনার SSC স্কুলের নামটা দিয়ে দিবেন। তারপর এক্সাম টাইপ, এখান থেকে আপনি SSC দিয়ে দিবেন। আর যদি মাদ্রাসা থেকে পড়েন তাহলে দাখিল, আর ভোকেশনাল হলে ভোকেশনাল দিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার রেজাল্টটা দিয়ে দেবেন। তারপর আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন। মাদ্রাসা বোর্ড হলে যে মাদ্রাসা দিয়ে দিবেন, টেকনিক্যাল বোর্ড হলে টেকনিক্যাল, তো আমারটা ঢাকা বোর্ড, সো ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর গ্রুপ, তো বিজ্ঞান গ্রুপ হলে সায়েন্স, আর হচ্ছে আর্টস গ্রুপ হলে হিউম্যানিটিস, আর ব্যবসা শিক্ষা গ্রুপ হলে বিজনেস দিয়ে দেবেন। তো আমি সায়েন্স দিয়ে দিচ্ছি। তারপর SSC পাসিং ইয়ারটা দিয়ে দেবেন, কত সালে পাস করেছেন সেটা। তারপর HSC ইনফরমেশনটা এখানে দিয়ে দেবেন। HSC কলেজের নামটা দিয়ে দেবেন। তারপর এক্সাম টাইপ HSC, মাদ্রাসা হলে আলিম, আর ভোকেশনাল হলে ভোকেশনাল দিয়ে দেবেন। তারপর HSC রেজাল্ট। তারপর এখান থেকে আপনি আপনার বোর্ডটা দিয়ে দেবেন সেম একইভাবে। তারপর গ্রুপ সায়েন্স, তারপর পাসিং ইয়ার। ওকে। তারপর এখানে একটা সিকিউরিটি কোড দেখতে পাবেন, এটা হুবহু এখানে লিখে দিবেন। তারপর নেক্সট। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং, ডু নট প্রেস ব্রাউজার ব্যাক বাটন হোয়াইল ইউ আর ইন কনফার্মেশন পেজ, মানে এই পেজে আসা অবস্থায় আপনি যে ব্যাক বাটন ক্লিক করতে পারবেন না। তো এখানে আবারও দেখাচ্ছে এটা আপনার পেমেন্ট আইডি। আপনি চাইলে সাথে সাথে এখনই পেমেন্ট দিতে পারেন। আর যদি চান যে আমি পরে পেমেন্ট করবো তাহলে এই পেমেন্ট আইডি এই নাম্বারটা লিখে রেখে দিবেন। পরবর্তীতে চাইলে আপনি এই নাম্বারটা দিয়ে পেমেন্ট দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট হচ্ছে 1000 টাকা প্লাস চার্জ কাটবে। আর আপনার ফ্যাকাল্টি হচ্ছে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাতে। ওকে। তো পে করার জন্য এই যে পে নাও এটাতে ক্লিক করবেন। ওকে। তারপর চাইলে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তারপর এই পাশে দেখতে পাবেন মোবাইল ব্যাংকিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে বিকাশে পেমেন্ট করতে পারেন, রকেটে পেমেন্ট করতে পারবেন, নগদও পেমেন্ট করতে পারবেন। এখানে আরও অনেক অপশন দেওয়া আছে উপায়। তো আমি বিকাশে দিব, সো বিকাশে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে পে এটাতে ক্লিক করতে হবে। তো আপনি চার্জ সহ 1015 টাকা কাটবে। তো পেতে ক্লিক করছি। তারপর এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে। তারপর কনফার্ম। তারপর আপনার বিকাশ নাম্বার একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন। ওকে। তারপর কনফার্ম। তারপর বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর কনফার্ম। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে।
অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এবং আপনার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।